আর আমি এবং শওকত ভাই, মায়া আপু আমরা দীর্ঘক্ষণ এখানে বসে আছি। আমাদের আসলে বলার আর তেমন কিছু নাই, আমাদের কথা ইতিমধ্যে আমাদের বক্তারা সবাই বলে গেছেন। তারপরেও যেহেতু 2 মিনিট সময় আছে, সুযোগ দিয়েছে, সেটুকু বলার জন্য আসলে দাঁড়িয়েছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একটু ইতিহাস বলি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যখন হয়, তখন ছিল সাধারণ অধিকার পরিষদ, এরকম একটা মনে হয় আপু, সাধারণ ছাত্র অধিকার পরিষদ এরকম একটা নাম ছিল। পর্যায়ক্রমে যখন কোটা সংস্কার আন্দোলন সফল হলো, সফল করার পরে এই তরুণদের একটা চিন্তা আসলো যে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সেই জায়গা থেকে তারা রাজনীতিতে প্ল্যাটফর্ম তৈরি করে। প্রথমে তারা যুব অধিকার পরিষদ প্রথমে ছাত্র অধিকার পরিষদ তৈরি করে। ছাত্রদের ভালোবাসায় ছাত্ররাই ভ্যানগার্ড হিসাবে যুব অধিকার পরিষদ তৈরি করে, শ্রমিক অধিকার পরিষদ তৈরি করে। সর্বশেষ সব অঙ্গ সংগঠন মিলে জাতীয় রাজনীতিতে যখন মুভ করে, তখন শুরু হয় বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদের মূল নায়ক হলো এই যে আপনারা যারা আছেন ছাত্র, এই ছাত্ররা। আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেব এই ছাত্র অধিকার পরিষদ, এই ছাত্ররা। আপনাদেরকেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমরা পিছনের কারিগর, আমরা শুধু আপনাদেরকে সহযোগিতা করব। আরেকটা বিষয় বলে দেই, 2021 সালে যখন ছাত্র অধিকার পরিষদ পরীক্ষায় পড়ে গেছেন মোদী বিরোধী আন্দোলনে, আজকে আমাদের মাঝে সেই মোদী বিরোধী আন্দোলনের বাগিনী কন্যা যাকে বলা হতো, সেই মায়া আপু আজকে এখানে উপস্থিত আছেন। তার দীক্ষা হয়তো অনেকে নতুন জানেন না, যারা শুরু লগ্ন থেকে আছেন তারা হয়তো জানবেন যে মায়াপুর এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মিডল স্টেমের একজন নেতা। তার যে ত্যাগ দীক্ষা, আমি আসলে অনেক সময় কল্পনা করি যে কিভাবে এটা সম্ভব। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে দেশ ও জনগণের কল্যাণে কবুল করে নিয়েছেন। আমি বিশ্বাস করি আগামীতে এই মায়াপুর মাধ্যমে এই জাতির কল্যাণ হবে এবং জনগণ উপকৃত হবে। আর বাংলাদেশ গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের যাত্রাকালীনে আমরা পেয়েছি আমাদের এই শওকত ভাইকে। শওকত ভাই, আমরা এই যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সহযোদ্ধা, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই যুব অধিকার পরিষদকে, এই গণ অধিকার পরিষদকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছি। শওকত ভাই তার সর্বোচ্চটা দিয়ে এই ঢাকা জেলা গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের সমন্বয় করে পরামর্শক ভিত্তিক ঢাকা জেলাকে একটা রোল মডেল হিসাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আশা করব আগামীতে ঢাকা জেলা উত্তরে 2টা আসন, একটা আসন আমাদের শওকত ভাইকে আমরা মনোনীত করেছি। আপনারা শওকত ভাইকে ফেলে দেবেন না, ড্রাইভার হিসাবে নিয়োগ দেবেন, সেটা এই আশুলিয়া সাভার অঞ্চলের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিবেচনা করবে। তারা তার জন্য কাজ করবে। তারা যদি চায় যে আমাদের সাভারের শওকত ভাইকে ড্রাইভার লাগবে, তারা সেটা নিয়ে আসতে হবে। আমরা এদিকে সহযোগিতা করব। আপনাদের নেতা আপনাদেরকে তৈরি করে নিতে হবে, তাকে সুযোগ দিতে হবে আপনাদের কল্যাণে। আমরা যে জায়গা থেকে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করতেছি, এটা আসলে সহযোগিতা করার জায়গা না। আমাকে গভর্নমেন্টের দায়িত্বশীল চেয়ারে বসতে হবে, তবে আমি এই বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো। ইতিমধ্যে ছাত্র অধিকার পরিষদের 2জন নেতা মিনিস্টারি পেয়েছেন। তারা একাধারে 4-5টা করে মন্ত্রণালয় চালাচ্ছেন। কেউ কি কোনোদিন ভাবছে ছাত্র অধিকার পরিষদের হাতে বাংলাদেশ শেখ হাসিনার পতন হবে? হয়তো অনেকে ইতিহাস বিকৃত করতে চাচ্ছে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 80% নেতা ছাত্র অধিকার পরিষদের। ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সে মাস্টার মাইন্ড হিসাবে বিপিনুরকে উল্লেখ করেছেন। কারণ ইতিহাস জানতে হবে। অনেকে আজকে গর্ত থেকে বের হয়ে সমন্বয় খেলার চেষ্টা করে। এটা সার্বজনীন আন্দোলন ছিল, আমরা আন্দোলনের পিছনে থেকে সহযোগিতা করেছি। আমাদের অনেক নেতা আহত হয়েছে, অনেক নেতা মৃত্যুবরণ করেছে। আমরা এই ছাত্রদের যারা মারা গেছে তাদের বিদ্রোহী আত্মার কামনা করি এবং যারা আহত আছে তাদেরকে সুস্থতা কামনা করি। আমরা বারবার বলেছি অন্তর্বর্তী সরকারের কাছে
যে এখন পর্যন্ত মৃত্যুর একটা তালিকা তৈরি করতে পারেন নাই, এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এখন পর্যন্ত আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন নাই। তারই পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার এবং গণ অধিকার পরিষদের চাপে পরে এই আহতদের চিকিৎসার একটা ব্যবস্থা করা হয়েছে। আমরা দাবি তুলেছিলাম 15 জনার যারা মৃত্যুবরণ করেছে, যারা আহত হয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য, সেটাও ইনশাল্লাহ হয়েছে। আগামীতে ছাত্রদের যে কোনো যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকার মেনে নিক আর না নিক, আমরা সেটা মেনে নিতে বাধ্য করব। কারণ এই আগামীর বাংলাদেশ এই ছাত্রদের দিয়েই প্রতিষ্ঠিত হবে। আমরা তাদের কাছে এই দেশটা রেখে যেতে চাই, তারা এই দেশটা সুন্দর করে সাজাবে। অনেক সময় আসলে বক্তব্য দিয়েছে, অনেকেই দিয়েছেন, আর আরেকজন বক্তব্য দেবেন। আমি আর বক্তব্য বাড়ালাম না। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং উপস্থিত আমাদের কেন্দ্রীয় সাবেক নেত্রী মায়া আবুকে তার জন্য দোয়া করে এবং উপস্থিত গণ অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দ সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।